আচ্ছা ভাইয়া, এখানে একটাও এক্সট্রা কথা বলতে হবে না, বা আমাকে খুশি করার জন্য একটাও এক্সট্রা কথা বলবেন না। অনেস্ট রিভিউ চাচ্ছি আপনার থেকে। প্রথমত, এক্সপ্লোটার আইএলটিএস একাডেমিতে আপনি কেন এডমিশন নিয়েছেন, কোন বিষয়টা আপনার সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করেছে। দ্বিতীয় প্রশ্ন, আপনি অ্যাডমিশন নেয়ার আগে যা যা জেনেছিলেন আমাদের কোর্স সম্পর্কে, মানে আমাদের কোর্সে কি কি টিচার্স আমরা রেখেছি, সবকিছু পাচ্ছেন কিনা। যেমন আমাদের প্রত্যেকটা মডিউল শেষে একটা করে ওয়ার্কশপ সেশন, তারপরে সপ্তাহে 4 দিন ক্লাস, 3 দিন মডিউল ভিত্তিক ক্লাস, ফ্রাইডে এক্সট্রা ক্লাস। ফ্রাইডে ক্লাসটা যদিও বলা হয়েছে যে পূর্বে নোটিশ দেয়া হবে। তাছাড়া আনুষঙ্গিক বিষয় যা যা জেনে আপনি অ্যাডমিশন নিয়েছেন সবকিছু পাচ্ছেন কিনা। তৃতীয় প্রশ্ন, আমাদের ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে, কতটুকু উপকারী মনে করছেন, বা আপনার নিজের মধ্যে কতটা অ্যাকুরেসি আসছে আমাদের ক্লাসগুলো করে। এবং আমাদের ডেইলি রিপোর্টিং সিস্টেম নিয়েও কথা বলবেন। তাছাড়া যদি আপনার কোনো কমপ্লেইন থাকে আপনি সেটাও শেয়ার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি প্রশ্নগুলোর উত্তর ওয়ান বাই ওয়ান করবো না সবগুলা এট এ টাইমে করে বলতে পারেন। এক্সট্রা যদি কিছু অ্যাড করতে হয় তাও বলতে পারেন, আপনার নাম, লোকেশন। আচ্ছা, আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি আসলে একজন মানে চাকরিজীবী এবং পাশাপাশি আমি নিজেকে প্রস্তুত করতেছিলাম বাইরে যাওয়ার জন্য। তো একটা চাকরিজীবী হিসেবে আসলে সময় বের করা অনেক টাফ। তো দেখা গেছে যে আমি অনলাইন বেসিস কিছু খুঁজতেছিলাম, কারণ চাকরি করে অফলাইন ক্লাস করে মেনটেন করা পসিবল না। তো অনলাইন বেসিস ক্লাস খুঁজতেছিলাম, দেখতেছিলাম। তো সব জায়গায় দেখতেছিলাম যে মানে এই টাইপের কোর্সগুলা বা ইয়ে মানে এই যেই প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম গুলাতেই আপনার টাকা পয়সা খুব বেশি লাগে। তো এই দিক থেকে এক্সপ্লোরার আইলস অনেক অ্যাফোর্ডেবল, অনেক মানে মানে কি বলে এটা মানে সাধ্যের মধ্যে। হ্যাঁ, এটা ছিল প্রধান একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে আমি এই পর্যন্ত যতদিন ক্লাস করছি, যাই মানে এক্সপ্লোরার আইলস একাডেমির সাথে যতটুকু সময় আমি ইয়ে করছি, আসলে সত্যি কথা বলতে কি এক্সপ্লোরার আইলস বলি বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের কথাই বলি, কোনো প্রতিষ্ঠান কখনো রেজাল্ট এনে দিতে পারে না। প্রতিষ্ঠান আপনাকে একটা ভালো প্রতিষ্ঠান আপনাকে একটা ভালো গাইডলাইন করবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে অনেক নাম করা প্রতিষ্ঠান আছে, আমি সেগুলার নাম না বলি, ঠিক আছে, যারা অনেক ভালো একটা লেভেলে আছে, যাদের ফোকাসটা হচ্ছে বিজনেস। কিন্তু আমি এক্সপ্লোরার আইলস একাডেমির মধ্যে এই জিনিসটা কখনোই পাই নাই। আমি বলতেছি না যে আপনাকে এক্সপ্লোরার আইলস আপনি ভর্তি হবেন 3 মাস কোর্স করবেন, হ্যাঁ আপনার 7 আইনে দিবে 8 আইনে দিবে, আমি এটা বলতেছি না। আপনার যদি ডেডিকেশন না থাকে পৃথিবীর কোনো একাডেমি আপনাকে রেজাল্ট এনে দিতে পারবে না। তবে আমি এতটুকু বলতে পারবো, যদি এক্সপ্লোরার আইলস এর যিনি মেন্টর আছেন, হ্যাঁ ওনার কথা মতো যদি আপনি 3 মাস চলতে পারেন, আপনি অ্যাটলিস্ট যে কোনো দেশে অ্যাপ্লাই করার জন্য যতটুকু স্কোর দরকার অতটুকু মানে খুব ইজিলি মানে বের করে আনতে পারবেন। আর এইখানে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে রিপোর্টিং সিস্টেম। কোনো স্টুডেন্ট যদি মানে সবারই জীবনে প্রবলেম থাকে, সমস্যা থাকে, মানে মানে আমাদের মধ্যে একটা থাকে যে আরে একদিন রেস্ট করি কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি এই রিপোর্টিং সিস্টেমটা না থাকতো তাহলে একদিন গ্যাপ 10 দিন হয়ে যেত। যখন এই রিপোর্টিং সিস্টেমটা থাকে ওইটা আপনাকে মানে জাগ্রত করে যে সবাই তো রিপোর্ট দিচ্ছে, আমারটা কই। আমার ক্ষেত্রে যেটা হইতো আর কি, যে আমার রিপোর্টটা তো আমি এখনো সাবমিট করি নাই, ওইটা আপনাকে টিউন আপ করবে। তো এই জিনিসগুলা বা তারপরে যে স্পিকিং ক্লাবের যে সিস্টেম গুলো আছে, হ্যাঁ এইগুলা যদি আপনি ঠিক মতো ইউটিলাইজ করেন অবশ্যই ভালো রেজাল্ট করা পসিবল। কিন্তু আপনি যদি ইউটিলাইজ না করেন, দিন শেষে আপনার এক্সপ্লোরার আইলসের দোষ দিতে পারবেন বা অন্য যে কোনো কথাই বলি। আমি বলতেছি না যে এই মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এক্সপ্লোরার আইলস একাডেমি বেস্ট, আমি সেটা বলতেছি না। বাট ওনাদের যেই মেকানিজম এবং ওনাদের যেই সিস্টেম, যে কারিকুলাম,
সবচেয়ে বড় ব্যাপার হলো ওনারা মাত্র শুরু করছে, যার কারণে ওনাদের মানে স্টুডেন্ট 1 by 1 হেল্প করার যে একটা মেন্টালিটি, এমন না যে আমি আজকে ক্লাস 1 ঘন্টার, আমি 1 ঘন্টাই নিচ্ছি, এই জিনিসটা তাদের মধ্যে নাই। কখনো 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা হচ্ছে, কখনো 2 ঘন্টা হচ্ছে, কখনো আধা ঘন্টা হচ্ছে। এটা হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ড করতেছে। এটা আসলে গুড থিং। যারা ঘড়ি টাইম দেখে পড়াশোনা করায় ওটা কখনোই ভালো জিনিস না। আমি আমি যতটুকু পাইছি আমি হ্যাপি, এবং মানে এক্সট্রিম লেভেলের হ্যাপি। ঠিক আছে ভাইয়া, নতুন যারা আছেন অ্যাডমিশন নিতে চান, একেবারে শূন্য থেকে শুরু করতে চান, তাদের জন্য কি বলবেন? শূন্য থেকে যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এক্সপ্লোরার আইএলটিএস একাডেমির যে মেন্টর আছেন ওনার সাথে আপনারা ফিল ফ্রি ভাবে সবকিছু আপনার পজিশন বলেন, এবং ভাইয়া যেই টাইপের গাইডলাইন আপনাকে দেয়। একটা বেচে আসলে আপনাকে যখন একটা বেচে ইনক্লুড করা হবে, তখন একটা বেচে ধরেন 20 জন থাকুক, 15 জন থাকুক, 10 জন স্টুডেন্ট থাকুক, এর মধ্যে সবাই কিন্তু মানে একদম জিরো লেভেলের না। এর মধ্যে 1 জন 2 জন থাকে যারা মানে কোনো কোচিং না করেও 6-7 স্কোর করতে পারে, তাদের ওই স্টেজ তারা আছে অলরেডি। সো ওই সবার সাথে যখন আপনি ক্লাস করতে যাবেন, আপনার নিজেকে মনে হবে যে আপনি অনেক পিছায় আছেন, আপনার দ্বারা এই আইএলটিএস করা পসিবল না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি এক্সপ্লোরার আইএলটিএস এ জয়েন করেন, আপনার যদি আগ্রহ থাকে, আমি এই কথাটা বারবার হাইলাইট করতেছি, আপনার যদি আগ্রহ থাকে, আপনি যদি এক্সপ্লোরার আইএলটিএস একাডেমির মেন্টরকে টাইম টু টাইম টাচ আপের মধ্যে রেখে নিজের প্রবলেম গুলা সর্ট আউট করার চেষ্টা করেন, ইনশাল্লাহ 3 মাসেই আপনি একটা স্কোর আনতে পারবেন, যেটা আপনি এখন আশা করতেছেন না। আর এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে অ্যাডমিশন নিতে হলে কি যোগ্যতা লাগে? একাডেমিক তো কোনো যোগ্যতা লাগে না, আসলে কি যোগ্যতা লাগে? আসল যোগ্যতা হচ্ছে মানার মাঝেই কামিয়াবি। আপনি যদি মানতে পারেন তাহলেই আপনি এক্সপ্লোরার আইএলটিএস একাডেমিতে জয়েন করেন, আদারওয়াইজ আমি বলবো জয়েন করার দরকার নেই। শুধু শুধু এক্সপ্লোরার একাডেমির প্রোফাইল নষ্ট করার দরকার নাই, আর আপনার নিজের কষ্ট অর্জিত টাকাও নষ্ট করার প্রয়োজন নাই। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ।